ওকে, তো আমরা ফার্স্টে একটা ফোল্ডার তৈরি করি, এটার নাম হচ্ছে ক্লাস 2 এবার এখানে গিয়ে আমরা কোন লেখাগুলা, অ্যাকচুয়ালি এটা তো আসলে কম্পিউটারের রিয়েল লেখা, এটা থেকে বড় করলে আমরা কোডিং করবো না, তখন আর ওই পেজে আটবে না এটা দেখতে, ওখান থেকে তো আমার মনে হয় দেখার কথা। ইন্ডেক্স ডট কি আসবে, HTML। প্রথমে এরকম একটা ফাইল আমরা করে নিলাম, এরপরে আবার এখানে একটা ফোল্ডারও বানাই নি আমরা, এই ফোল্ডারের নাম কি দেবো, ইমেজেস। গুড। তো এইটা করার পরে এবার আমরা ওই যে যেমন যেটা দেখলাম হচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস, এরকম একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডোবি ড্রিমওয়েভার। এই সফটওয়্যারটা আপনারা সিডির দোকানে পাবেন, আবার আমাদের এখান থেকে ইচ্ছা করলে আপনারা নিয়ে যেতে পারেন, কিন্তু পেন ড্রাইভের সাইজটা একটু বড় লাগবে। এটা মনে হয় প্রায় 10 জিবির মতো মনে হয় সফটওয়্যারটা। এটা একটা প্যাকেজ, অ্যাডোবির প্যাকেজ, ফটোশপ আছে, অ্যাডোবির যত ধরনের এই রিলেটেড কোডিং রিলেটেড বা ডিজাইন রিলেটেড যত ধরনের সফটওয়্যার আছে ওই একটা প্যাকেজের মধ্যে দেওয়া আছে, অ্যাডোবি ড্রিমওয়েভার ফুল ভার্সনটা। তো এখানে দেখেন আমরা এইটারে ফার্স্টে ওপেন করব না, আমি কিছু জিনিস দেখাই। প্রথমে এরকম ইনস্টল করার পরে যে কোনো সফটওয়্যারটা ইনস্টল কিভাবে করতে হয় প্রয়োজনে এটাও দেখাই দিবে, আর যদি কেউ বাসাতে না পারেন, যদি পেন ড্রাইভ আপনাদের কাছে থাকে এখানে নিয়ে আসবেন, এখান থেকে ইনস্টল করে দিবে, এখানে ইনস্টল করে দিবে। তো এই জায়গাতে আমি এই যে ফার্স্টে এখানে ওপেন করলাম, এখানে ওপেন করার পরে এটা দেখতেছে এটা কোড এডিটর, এটা দিয়ে অনেক ধরনের কোডই কি করা যায়। এখানে কি বলতেছে যে আমি আসলে কোন ফাইলটা চাচ্ছি, HTML চাচ্ছি না হচ্ছে PHP চাচ্ছি না CSS না জাভাস্ক্রিপ্ট ইত্যাদি, কোন ফাইলটা আমি চাচ্ছি। তাহলে আমি এখানে কি বলে নিচ্ছি, আমি চাচ্ছি কি HTML চাচ্ছি। HTML চাওয়ার পরে দেখেন এখানে যে ডক টাইপ আদার্স এগুলা কি আমাদের লিখতে হইতো না, HTML শুরু হইতো, HTML শেষ, হেড শুরু হইছে, হেড কি শেষ হইছে, এখানে একটা টাইটেল আছে, প্রত্যেকটা কোড এখানে অটোমেটিক দেওয়া আছে না, এর মানে কি একটা ফরম্যাট এখানে দাঁড়ায় আসছে। এবার যখন আপনি দেখেন বডির মধ্যে যখন আমি এখানে কি করব, যখন এইচ লিখতেছি তখন এই এইচ নামের যতগুলা ট্যাগ আছে সবগুলা কি করতেছে, শো করতেছে। এবার আপনি এইচ এর মধ্যে যখন এইভাবে নিয়ে আসবেন এবং লাস্টে কি করবেন, গ্রেটার দ্যানটা দিয়ে দিবেন, দেওয়ার পরে যখন আবার কি লেস দেন দেওয়ার পরে যখন আবার এটা খালি স্ল্যাশ দেন, এটা অটোমেটিক কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ এটা কি করে আমাদের কোডিং এর স্পিডটা আরো বাড়ায় দেয়, কারণ আমাদের প্রত্যেকটা কি করতে হচ্ছে যে এট এ টাইম মুখস্থ আমাদের করতেই হবে। কারণ কি মুখস্থ এই জন্য করতে হবে যে আপনারা এমন হতে পারে যে হয়তো বা বাংলাদেশেরই অনেক কোম্পানি আছে যারা হচ্ছে লাইসেন্স সফটওয়্যার ছাড়া হচ্ছে ওরা কাজ করে না, বা আপনার ইন্টারভিউ বোর্ডের মধ্যে আপনারে বললো যে 5টা ট্যাগের নাম আপনি লিখে দেখেন, আপনি যখন এখান থেকে সাজেস্ট করবেন মুখস্থকালী লিখবেন তখন কি হবে, আপনি কিন্তু বানানটা সেখানে লিখতে পারবেন না। তো এই জন্য বা কাউরে শেখাতে গেলে সবসময় প্রত্যেকটা কোডিং এর বানানটা আপনাদের ঠিক সেভাবেই শিখে নিতে হবে। এবং দেখেন যখন আমি এটারে সেভ করব, আমি যখন এটারে সেভ করব, সেভ কি দিচ্ছি, সেভ, হ্যাঁ সেভ এ দেওয়ার পরে আমরা এখানে এই যে ক্লাস 2 এর মধ্যে যখন নেব, এখানে আমি খালি এ লিখলাম, ধরেন 4টা এ দিলাম, আমি এখানে কি HTML লিখছি, আমি যখন এখানে সেভ দেব দেখবেন ফাইলটা কি নামে সেভ হবে, এ ডট কি HTML। আবার HTML দিলেও কি ছিল, আমার ভুল ছিল না, কারণ কি আমি তো প্রথমে চয়েস করেই নিছি এটা আমার কি ফাইল হবে, মনে আছে HTML। হ্যাঁ, তো এই সফটওয়্যারটার আবার আরেকটা সুবিধা হচ্ছে যে এটার মধ্যে কোড দেখা যায়, এটার মধ্যে আবার কোডের যে ডিজাইনটা তৈরি হয় এখানেই দেখা যায়, এবং এটা হচ্ছে কি এক পাশে কোড থাকবে এক পাশে কি থাকবে, ডিজাইন থাকবে। আচ্ছা, তো আবার এখানে কিছু ডেমো যেমন কিছু জিনিস পাওয়া যায়, যেমন আপনি এখানে কি চাচ্ছেন, আমরা চাচ্ছি ব্ল্যাঙ্ক পেজ। যদি আপনি যে চান যে না আমি কিছু টেমপ্লেট চাচ্ছি, হ্যাঁ যেমন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনি ধরেন আপনি এইটা চাইলেন, এটার প্রয়োজন নাই টেমপ্লেট ব্ল্যাঙ্ক, এই যে এখানে কি আছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট আছে না, আপনি আসলে কেমনটা চাচ্ছেন, আপনি ধরেন চাচ্ছেন যে দেখেন এখানে অটোমেটিক কিছু কোড জেনারেট হয়ে যায় নাই, হয়েছে, এবং এইটার এগেইনস্টে কিন্তু একটা কিন্তু ডিজাইনও আছে, দেখেন
এই যে খেয়াল করছেন অটোমেটিক এরকম একটা ডিজাইন এখানে করা আছে। এখানে আপনি কি করবেন, টানলে আবার কি হবে, ডিজাইনটা বড় ছোট হবে। এখানে টেনেও ডিজাইন করা যায়, এখানে চেঞ্জ করবেন ডিজাইন টেনে, করে গিয়ে কি হবে, অটোমেটিক পরিবর্তন হবে। আমরা এগুলো শিখবো না, আমরা এখানে এভাবে কাজ শিখতে আসি না, আমরা আসছি কি শিখতে, কোডিং শিখতে, যে কীভাবে আমরা নতুন করে কাজ করব। তো একেবারেই আমরা যখন চাবো যে আসলে এই সফটওয়্যার দিয়ে আমরা কাজ করব, তখন প্রথমে সিস্টেমে হচ্ছে এরকম কি সিস্টেম, আমি এটাকে আবার ডিলিট করে দিলাম। আমরা প্রথমে গিয়ে এখানে একটা টেক্সট, একটা ডকুমেন্ট নেব, এখানে লিখবো কি ইন্ডেক্স ডট কি ডট এইচটিএমএল লিখছি। লেখার পরে এখানে এসে কি আসলো, ওপেন উইথ আগে আসতো না, এই যে আমরা কি করছি নোটপ্যাড দিয়ে করি নাই, এখন আমরা এই অ্যাডোবি কি করতে পারি, ড্রিমওয়েভার। এই ব্র্যাকেটটাও হচ্ছে কি এই কোডিং করার জন্য আরেকটা সফটওয়্যার। তো আজকে আমরা ড্রিমওয়েভারটাই দেখি। আমার কাছে কথা হচ্ছে যার কাছে যেটা ভালো মনে হয়, আপনি যদি মনে করেন যে আপনার কাছে নোটপ্যাড ভালো, আপনি নোটপ্যাড ইউজ করেন। আপনার কাছে যদি মনে হয় যে নোটপ্যাড প্লাসটা ভালো, আপনি এটা ইউজ করেন। আপনার কাছে যদি মনে হয় ড্রিমওয়েভার ভালো, যেটা আপনার কাছে ইজি মনে হবে, এটার কোনো বাধা ধরা কোনো নিয়ম না যে এটা দিয়েই করতে হবে। আমার কথা হচ্ছে যে কোডিং হলেই হলো। তো এখানে আমরা এই অ্যাডোবি ড্রিমওয়েভার দিয়ে কি করলাম, এটারে ওপেন করলাম। এখন দেখেন এই ড্রিমওয়েভারের মধ্যে এখানে এই যে আমরা কোডের মধ্যে আছি, কিন্তু এখানে কোনো কোড নাই। তো আমরা ফার্স্টে কি করব, আমরা এখানে ফার্স্টে নট দিয়ে কি লিখবো, ডক টাইপ এইচটিএমএল। এবার যখন আমি এখানে কি করতেছি, এইচটিএমএল যখন শুরু করলাম এবং কি করব, আমরা এখানে এসে এটা যখন শুধু একটা ব্যাক স্ল্যাশ দিচ্ছি, অটোমেটিক এটা কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমার এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার হেড, এবং এখানে আমার কি থাকবে, বডি। দেখেন এই এইচটিএমএল এর দুইটা পার্ট, একটা কি হেড আর একটা কি বডি। তো এখন এই হেডের মধ্যে যখন হেড, আমার যেটা টাইটেল, এটা কোনটার মধ্যে, হেডের মধ্যে। তাহলে কি হবে, এই হেডের যেখানে আসি শুরু থেকে এখানে শুধু একটা ট্যাবে চাপবো, একটা কি ট্যাবে যখন চাপবো সে নির্দিষ্ট একটা দূরত্ব তৈরি করে দিবে। তো আমার এখানে কি আসলো, আমি এখানে কি লিখবো, টাইটেল। যেহেতু টাইটেলটা এক লাইনের হয়, সেহেতু আমরা কি করতে পারি, এখানে কোড করব। টেবিল লেআউট কি ডিজাইন, আমরা টেবিল লেআউট ডিজাইনটা আমরা দেখব। তো এরপরে আমরা যখন এখন আমাদের তো এটা রান করতে হয়, আমরা দেখে আসি এটার কি অবস্থা, আমরা যেটা বানাচ্ছি এটা আসলে কিছু হচ্ছে কিনা। যেটা একবার ওপেন হবে, এখানে খেয়াল করেন এখানে কি আসলো, টেবিল লেআউট কি ডিজাইন আসছে। এবার আমরা যখন এখানে কি করব, আমরা পাশাপাশি যখন এখানে এবার কোড করব। আজকে আমরা কি শিখবো, টেবিল। টেবিলটা কেন শিখবো, কারণ এতদিন আমরা যা কিছু লিখছি সব কিছুই কি যে কোনো একটা কি পাশ থেকে এটা শুরু হয় নাই। তো এখন আমরা একটা লেআউটের মধ্যে নিতে চাচ্ছি, যে ডিজাইনটা মাঝখানে থাকবে, কন্টেন্টটা কোনো জায়গাতে ছবি থাকবে, কোনো জায়গাতে আপনার ওই কি কিছু লেখা থাকবে, মানে এরকম থাকতে পারে না। তো এইটা করার জন্য আমরা এই ইয়েটা নিয়ে আসবো, কি টেবিলটা নিয়ে আসবো। এখন টেবিলের একটা সিনট্যাক্স আছে, টেবিলের সিনট্যাক্সটা কি, সিনট্যাক্স মানে কি, সিনট্যাক্স মানে হচ্ছে এটা গঠনটা। আমরা এটা হচ্ছে কিভাবে কি করব, কিভাবে কোডিং করব। তো আমরা টেবিল বলতে আসলে কি বুঝি, আরএফএল এর অনেক রকমের টেবিল পাওয়া যায়, ঠিক না, গোল বা আপনি যেরকম চান। কিন্তু এই টেবিল মানে এরকম, যেটার কি চারটা কর্নার থাকবে, হ্যাঁ চারটা কি মানে চতুর্ভুজ যেটারে বলে। তো যখন একটা আমরা কিছু দেখবো তখন এটা কি হবে, চতুর্ভুজ আকারে
সে নিয়ে নিবে, এটা রাউন্ড হবে না। তো যখন টেবিল নেব এবং এই টেবিলের মধ্যে যেমন এটা একটা কি টেবিল না কি, এগুলা কি এগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে কি কলাম। তাহলে এখানে কি আছে, প্রত্যেকটা রো দুইটা করে কি আছে কলাম আছে। তো এরকম এখানে এই টিআর এর মধ্যে টিআর শুরু এবং কি টিআরটা শেষ, টিআর টেবিল রো টেবিল রো। অর্থাৎ এটা যখন আমরা করলাম তখন কি হলো, পাশাপাশি যখন আমরা এরকম টিডি দিলাম, টিডি শুরু এবং কি টিডি শেষ, এর মানে কি টেবিল ডাটা, টেবিল ডাটা। যখন এরকম একটা কিছু আমরা দেব তখন কি জেনারেট হবে, তখন জেনারেট হবে এরকম একটা কিছু। এটার কি হচ্ছে, এইটাও একটা টেবিল এবং টেবিলের একটা রো একটা কি কলাম। কিন্তু আমি এই টেবিলের যদি দুইটা কলাম চাইতাম তাহলে কি হইতো, টিআর দুইটা হইতো না টিডি হইতো, হ্যাঁ টিডি দুইটা হতো, টিআর মানে তো রো। তো আমরা এখানে তাহলে কি করব, এই টিডিটা দেব এবং কি করব টিডিটা ক্লোজ করব। তাহলে এখানে কি হলো, এরকম অটোমেটিক দুইটা কি হয়ে গেল, একটা রোর মধ্যে দুইটা কি জেনারেট হলো, কলাম জেনারেট হলো। কিন্তু আমি যদি চাইতাম এরকম না, আমি চাচ্ছি যে এটা এরকম হতে, তাহলে কি হইতো বলেন, বলেন যিনি সবচেয়ে কম বোঝেন উনি বলেন এখানে কি হবে। আমার মনে হয় এবার টিডির ভিতরে থাকবে টিআর, টিআর ডাবল দিতে হবে না, টিডি থাকবে, টিডি এবং টিআর দুটো করে থাকবে। পেছন থেকে কি মনে হয়, টিআর দিতে হবে, টিআর টিআর আচ্ছা আমি আগে লিখি, বুঝতেছেন আপনারা কি বোঝাচ্ছেন আমার। টিআর শুরু টিআর শেষ, আবার টিআর শুরু আবার টিআর শেষ, টিআর শুরু এবং কি টিআর শেষ। এখানে কি আসবে, টিডি আসবে এবং এখানে কি হবে টিডি শুরু হবে। আমি আসলে চাচ্ছিলাম কি এরকম একটা কিছু নাকি, তাহলে সেম কি হবে টিআর হবে এবং কি হবে টিআরটা ক্লোজ হবে এবং এর মাঝখানে কি হবে টিডি হবে এবং কি হবে টিডিটা ক্লোজ হবে। বোঝা গেছে এটা, হ্যাঁ এইটুক কি সবাই ক্লিয়ার আপনারা, কি ক্লিয়ার না আমি ওনাকে আবার বোঝাচ্ছি। আচ্ছা কোনটুকু ক্লিয়ার না, টিআর তো হচ্ছে টেবিলের রো, রো রো বোঝাচ্ছে হ্যাঁ এটাকে, এটা তার মানে তখন হবে এক মানে সিঙ্গেল একটা 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 গেল, এটা মিলে হচ্ছে একটা। আচ্ছা আমরা যাও ঠিক আছে আচ্ছা আমরা যাও তো এখন যেটা হচ্ছে ফ্যান দিলে মনে হয় আপনারা বুঝতে পারবেন না, এসি তো চলতেছে। সবচেয়ে বেশি গরম লাগতেছে আচ্ছা যাই হোক, সবারই মানে ঠান্ডা গরম থাকতে পারে। তো এই জায়গাতে আমি বলি দেখেন একটা রো, এইটুকু আপনি ভুলে যান, এইটুকু জেনারেট করলে কি হচ্ছে একটা কলাম হচ্ছে, একটা রো হচ্ছে, একটা সেল, একটা রো আর কি একটা কলাম। এখানে টিআর এর কাজটা কি, নতুন রো তৈরি করা, আর হচ্ছে টিডির কাজটা কি একটা কলাম। এই যে টোটালটাও আবার একটা কলাম না, কলাম তৈরি করা, হ্যাঁ কলাম তৈরি করা। অর্থাৎ টিআর এর কাজ হচ্ছে রো তৈরি করা, টিআর টেবিল রো। আর আমরা কিন্তু সব সময় ডাটা যখন রাখবো তখন এই টিডির মধ্যে রাখবো এবং টেবিলের নিজস্ব কোনো পাওয়ার নাই। অর্থাৎ আমি একটা টেবিল লিখলেই যে আমাদের কিছু দেখাবে, এটা কিন্তু টেবিল কখনোই দেখাবে না। টেবিলের নিজস্ব কোনো কি নাই, কালার নাই। আমরা যখন কোনো একটা কালার দেব তখন টেবিলের মধ্যে কোনো একটা কালার আসবে। তো এই জন্য যেটা হচ্ছে
যে আমরা যখন আবার নির্দিষ্ট উইথ এবং হাইট দেওয়ার পরে অর্থাৎ এই টেবিলের সাথে আরো কিছু অ্যাট্রিবিউট যোগ করার পরে কি টেবিলের ভিউটা আমরা দেখতে পারবো। এবার বলেন আরো কি আছেন কিনা যিনি বোঝেন নাই? আপু স্যার এটা তো হ্যাঁ। বুঝছি। এর আগে যেটা ছিল মানে টিডি আপনি দুইবার লিখছেন, হ্যাঁ। উপরে একবার নিচে একবার। নিচে একবার। এটা ছবিটা কিরকম হবে? আচ্ছা এইটার ছবিটা এই যে আমি প্রথমে তো এখানে এঁকে নিছিলাম এরকম ছিল। না এটা তো এখন আচ্ছা এটা তো এখনকার, হ্যাঁ। কিন্তু এর আগে যেটা আমি করছিলাম সেটা ছিল এরকম। আসছে? তিনটা করতে চাইলে কি তিনটা দিতে হবে? হ্যাঁ আপনি যদি চান এবার তিনটা করতে, অর্থাৎ এটার ভিউটা ছিল এরকম এরকম ছিল। এবার যদি আপনি তিনটা চান তাহলে কি করেন? এবার আপনি তিনটা করতে চাইলে এখানে কি দেন? তিনটা টি দিয়ে দেন। আচ্ছা ভাই এখানে তো আমরা কোথাও কলাম উল্লেখ করি নাই, বাট এটা কলামেই শো করতেছে। আচ্ছা এখানে এই যে টিআর, টিআর একটা ট্যাগ, টিআর এর মানে ব্রাউজার বুঝতেছে যে টিআর মানেই হচ্ছে কি আমার নতুন করে একটা রো জেনারেট করতে হবে, এবং টিডি মানে কি নতুন করে একটা কলাম আমারে জেনারেট করতে হবে। কি বোঝা গেছে? এবার বলেন, এবারও কেউ বোঝেন নাই কে? কি এবার সবাই ক্লিয়ার? আচ্ছা এবার আমরা একটু কোড করে আসি নাকি টেবিলে। সিঙ্গেল কোটেশন এখানে কোনো আমরা ট্যাগের মধ্যে দেব না, কোনো ট্যাগের কোনো অ্যাট্রিবিউটের মধ্যে কোনো সময় কোনো সিঙ্গেল ট্যাগ আমরা দেব না, কারণ অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্যটাই কি? অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্যটা কি? আমি গতদিন বলছিলাম কি একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের পরে কি থাকবে? একটা ইকুয়াল থাকবে, ইকুয়ালের পরে কি থাকবে? দুইটা হ্যাঁ একটা সেন্টেন্সের ভিতরে আমি ভিতরে একটা সিঙ্গেল কোটেশন দিতে চাচ্ছি, মানে সিঙ্গেল কোট একটা উপরে থাকবে আর কি। হ্যাঁ থাকলে সমস্যা কি? এটা আমি আর কি আমি লিখছি হোমওয়ার্ক করছিলাম ওখানে আর কি অনেকগুলোতে সিঙ্গেল যে জায়গা থেকে আর কি আমি দেখে আর কি এটা করছি, সেটার ভিতরে অনেক জায়গায় আর কি সিঙ্গেল কোটেশন ছিল, ওগুলাতে আর কি অন্যরকম সিম্বল তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি, ওইটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা সেট করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা এটা সেট করলে একটা মেটা ট্যাগ ওখানে বসাতে হবে, বসালে এটা আমি দেখাই দেবো না আজকে। ওই ধরনের সিম্বলগুলো আসলে যখন সে না বোঝে, ব্রাউজার না বুঝলে সে এরকম একটা ঘরের মতো একটা কিছু বানায় দেয়। তাহলে ইটস ছিল পরে আমরা ওটা হ্যাঁ, চেঞ্জ করে আবার বুঝতে পারছি। মানে বুঝতে যাতে পারছি। ঠিক হয় আর কি। হ্যাঁ আচ্ছা আমরা আগে এই টপিকসটা সবসময় নির্দিষ্ট যখন একটা টপিক থাকবে তখন ওই টপিকটা নিয়ে বেশি কথা বলবো, কারণ অন্য জায়গায় চলে গেলে হয় কি আমাদের সমস্যা হয়ে যায়। এরপরে যখন একবার শেষের দিকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব কার কি প্রবলেম। ও প্রজেক্টর দেওয়া হয় না। আমরা এখন কি করব? টেবিল শুরু করব। সিনট্যাক্স মানে কি? প্রথমে টেবিলের কি হোক না হোক আমারে তার আগে সিনট্যাক্সটা কি করতে হবে? দিতে হবে। এখানে আমি টেবিল দিলাম, কিন্তু টেবিল দেওয়ার পরে আমি যখন এখানে আউটপুট বের করতে যাব দেখেন এবার কতগুলো আইছে। দেখেন এখানে টেবিল লেআউট ডিজাইন, আমি ভিউ পেজ সোর্সে যাই, টেবিলের এখানে চিত্র আছে কিন্তু কি নাই? দেখা কিন্তু যাচ্ছে না। কারণ কি? আমি টেবিলের নির্দিষ্ট কি দেই নাই? উইথ হাইট কিন্তু আমি দেই নাই। সেহেতু কি এখানে কি আসবে? উইথ আমি কত দিলাম? 600। আমরা এখানে হাইট দেব কত? হাইট না দিলে কোনো সময় আসবে না। আচ্ছা আমরা এখানে বিজি কালারও দেব না। যখন উইথ এবং হাইট দিয়েছি দেখেন তখনও এটা আসে নাই। কারণ কি? এখানে আমরা যদি মনে করি একটা বর্ডার দেব, বর্ডার যদি আমরা এখানে 1 পিক্সেল দেই তাহলে দেখা যাবে যে কি আসছে? এই টেবিলটার চারদিকে একটা বর্ডার আসছে। কি একটা বর্ডার আসছে? কিন্তু আমরা যদি বর্ডার দিলাম, এবার আমরা এখানে কি দেব? বিজি যখন এখানে একটা কালার দেব আমরা এরকম ধরেন রেড কালার দিয়ে দিলাম। এবার কিন্তু কি টেবিলটা বোঝা যাচ্ছে না? এবং চারদিকে কি আছে? বর্ডার আছে। যখন বর্ডার আপনি দিবেন তখন একটা প্রবলেম হচ্ছে, সে কি করবে?
প্রত্যেকটা টিআর এর মধ্যে প্রত্যেকটা টিডির মধ্যে সে 1 পিক্সেল করে বর্ডার সে ধরে নিবে। এখন যখন বর্ডার দিছি যেহেতু কি হয়েছে 600 পিক্সেল থেকে এখানে মাইনাস হয়েছে কত 2 পিক্সেল করে, কারণ ফার্স্টে কি হয়েছে যে 600 থেকে 2 মাইনাস হলে কত হয় 558। এরপরে আবার কি হয়েছে যখন একটা টিডি পাইছে তখন আবার 2 পাশ থেকে মাইনাস হয়েছে। এর মানে কি আপনি কখনোই হিসাব মেলাতে পারবেন না, কারণ এটা কিন্তু ওখান থেকে আস্তে আস্তে কমবে। তো এই জন্য আমরা কি করব, সব সময় বর্ডারটারে আমরা 0 করে রাখবো। আমাদের কমন কিছু কোড আছে, অর্থাৎ টেবিল লিখলেই বর্ডারটা কি থাকবে 0 থাকবে। সেল প্যাডিং কি থাকবে 0 এবং কি থাকবে সেল স্পেসিং কি থাকবে 0। সেল স্পেসিং থাকবে হচ্ছে 0। খেয়াল করো সেলটা কি গুড। সেল স্পেসিং, একটা সেল থেকে আরেকটা সেল কতটুকু দূরে থাকবে, অর্থাৎ একটা কলাম থেকে আরেকটা কলামের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে। অর্থাৎ দেখেন এই যে রিমোটের যে বাটনগুলা দেখেন প্রত্যেকটা বাটন একটার থেকে একটা কিছু দূরে ফাঁকা নাই, এটাই হচ্ছে কি এটা হচ্ছে সেল স্পেসিং। আর যেটা হচ্ছে কি সেল প্যাডিং, এটা হচ্ছে কি যে আমার ধরেন আমরা ছোটবেলায় খাতাতে মার্জিন টানতাম না কেন, যে খাতাটা নির্দিষ্ট জায়গা থেকেই শুরু হয়েছে কিন্তু আমি মার্জিন টানবো মানে কি এর কিছুক্ষণ পর থেকে আমরা লেখা শুরু করব। এরকম যে টিডি যেখান থেকে শুরু হোক না কেন কতটুকু পর থেকে কি হবে আমাদের কন্টেন্টগুলা শো করবে, এটাই হচ্ছে কি সেল প্যাডিং। কে বোঝেন না উনি বলেন আবার বোঝাই। আচ্ছা আচ্ছা গুড। আমি পিক্সেলের বিষয়টা বুঝিনি যে 0 করে দেয় কি ডিফারেন্স হলো, আর দুদিক থেকে যে বললেন 2 বিয়োগ করলে এরকম থাকে আমরা তো আচ্ছা এটা হচ্ছে যে বর্ডারটা যখন 1 করে দিবেন তখন কি হচ্ছে যে টেবিলের মধ্যে আবার 1 পিক্সেল করে একটা বর্ডার আসলো। তো যখন টেবিলে আমি এখানে উইথ দিছি কত 600, এটা হচ্ছে আমার 600 পিক্সেলের কি টেবিল। এখন 600 এর মধ্যে থেকে আমি 600 দিছি কিন্তু যখন আবার বর্ডার 1 দিছি তখন কত হবে এখানে আসবে হচ্ছে কত 598। কিভাবে সেটা দেখেন, বর্ডারটা তো 4 দিকে, আমি তো বলি নাই যে বর্ডারটা এক দিকে, বর্ডার মানে 4 দিকে বর্ডার। লেফটে নিল 1 পিক্সেল, রাইটে নিল কত 1 পিক্সেল, তাহলে এখানে কত আসলো, এবার 2 যোগ করেন কত হচ্ছে 600 হচ্ছে না। এটা আপনারা কোনো সময় হিসাবে মিলাতে পারবেন না, ভুল করবেন। আচ্ছা তো এই জন্য কি করবেন আপনারা বর্ডার ইউজ করবেন না। এখন আমরা তো ওয়েবসাইট গুলো দেখি যে ওয়েবসাইট গুলো তো মাঝখান থেকে চলে আসে, তো সেহেতু কি আমি চাচ্ছি আমার এটা কোথায় চলে আসুক মাঝখানে চলে আসুক। তো আমরা যদি চাই যে এর মধ্যে এবার আমরা কি করব, যেটা লিখবো সেটা এখানে কি করবে শো করবে। তো আমরা এখানে নিয়ে আসার জন্য কি লিখবো, অ্যালাইন কি লেফট কি থাকে ডিফল্ট। তো এখানে আমরা যখন কি দেব সেন্টার দেব তখন কি আসবে সে কিন্তু মাঝখানে চলে আসবে। আসতে মাঝখানে উপরে একটা গ্যাপ আছে না, দেখেন কি আছে উপরে গ্যাপ, নিচে একটা গ্যাপ আছে, এবং যখন লেফটে ছিল তখনও লেফট পাশে একটা গ্যাপ ছিল না। এটা আমরা যখন সিএসএস করব প্রথম ক্লাসেই শিখে নেব কিভাবে এই গ্যাপটা কি করতে হয় দূর করতে হয়, কারণ আমরা ওয়েবসাইটে তো এরকম গ্যাপ দেখি না। কি বোঝা গেছে এটা? আমরা যদি চাইতাম যে অ্যালাইন আমরা কোথায় নেব রাইটে নেব, সেহেতু আমাদের কি করতে হতো রাইটে চলে আসছে। দেখেন রাইটে একটা গ্যাপ আছে, হ্যাঁ। তো আমরা তাহলে কি করতে পারি, টেবিলটারে আমরা যে কোনো জায়গাতে নিতে পারি। এখন এই টেবিল নেওয়ার ফলে কি হলো, এবার যখন টিডির মধ্যে কোনো কিছু লিখবেন লেখাটা মাঝখান থেকে শুরু হবে না, কি মাঝখান থেকে শুরু হবে? কেন মাঝখান থেকে শুরু হবে না? আমি যদি টেবিল মাঝখানে নেই মাঝখান থেকেই শুরু হবে। হ্যাঁ, তাহলে আমরা সবসময় টেবিল আমার যেখানে প্রয়োজন আমরা কি করবো টেবিলে সেখানেই নিয়ে আসবো। নিয়ে আসছি। এবার দেখেন একটা টিডি যেহেতু দিছি সেহেতু কি হয়েছে, সেই একটা
রো এবং একটা কলামে কি করছে, সমান ভাগে ভাগ করে নিছে, অর্থাৎ ওর তো এখানে কি চাইল্ড কয়টা, একটা না? সো কি যে তার সকল প্রপার্টি কি সেই একটা চাইল্ডই পাবে, অর্থাৎ এই জন্য কি হয়েছে, একটা টিআর এবং একটা টিডি যখন দিছি তখন কি হয়েছে, সেই টিডিটার মধ্যে নির্দিষ্ট করে বলে দিতে হয় নাই যে 600 পিক্সেল, সে হচ্ছে কি টোটালটাই পাইছে। কিন্তু যদি আমরা এখানে আরেকটা টিডি দিতাম, এখানে যদি আমরা আরেকটা টিডি দিতাম তাহলে কি হতো, আমরা এখানে একটা বিজি কালার দিয়ে দিই, জাস্ট খালি বিজি কালার দেব। স্যার হ্যাঁ। বিজি কালার দিলে কি স্যার অটোমেটিক্যালি স্যার এই কালারটা কি স্যার নোটপ্যাডেও আসবে? না, এটা নোটপ্যাডে আসবে না, এটা ডিমওয়েভারে আসবে, এবং এই কালারের যে কোডটা হচ্ছে এটা হচ্ছে কি হেক্সা কি হেক্সা ডেসিমেল। স্যার সেখানে কি আলাদাভাবে স্যার ডিক্লেয়ার করতে হবে কালার? হ্যাঁ, এখানে জাস্ট খালি ডিমওয়েভারের তো আসলে এটাই সুবিধা যে আপনি এখানে সবকিছুই রেডি পাচ্ছেন, কিন্তু ওখানে আপনি ইচ্ছা করলে লেখেও দিতে পারেন, যখন এখানে আমরা লিখে দিতে পারি স্যার একটু লিখুন। গ্রিন, এখানে কি আছে হোয়াইট ইয়েলো। দেখেন এবার কিন্তু সে সমান ভাগে ভাগ করে নাই দুইটারে, হ্যাঁ ভাগ করতে সমান ভাবে। ওকে, স্যার একটা কোশ্চেন, হ্যাঁ। যদি আমি টিডি অথবা টেবিলের ভিতরে কোন একটা ইমেজ আনতে চাই, হ্যাঁ সব নিয়ে আসবো, ওকে সব নিয়ে আসবো, আগে আমরা ভাগ করা শিখি, সব পারবেন, ঠিক আছে। দেখেন আমি আস্তে আস্তে কি হচ্ছে, টেবিল থেকে কি আসলো, বডি থেকে টেবিল আসলো, টেবিল থেকে একটু দূরে কি আসলো, টিআর আসলো, টিআর থেকে একটু দূরে কি আসলো, টিডি আসলো। এখন এটা যদি সোর্স কোড আমরা দেখতে যাই, সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এটা আরো সুন্দর হবে। আজকের ক্লাসটা হচ্ছে HTML এর মধ্যে আগামী 10টা ক্লাসের মধ্যে সবচেয়ে কঠিন ক্লাস। স্যার এটাকে আপনি করছেন এরকম সুন্দর করে, না এটা ওরাই করে নিতেছে? না এটা তো আসলে আমি করতেছি, কোডগুলো আমি লিখতেছি না। না না ট্যাব দিয়ে করতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা ট্যাব দিয়ে করতেছি। ওকে, তো এখানে যদি HTML এর কালার কোড পাইতে আমাদের সমস্যা হয়, তাহলে আমরা W3 স্কুলে গিয়ে ওদের এখানে হেক্সাডেসিমেল মানে কি 0 থেকে 9 পর্যন্ত এবং কি ABC এভাবে কি এদিকে F পর্যন্ত, এর মধ্যে কি আসবে, এই কোডগুলো আসবে। স্যার হেক্সাডেসিমালের মধ্যে শুধুমাত্র কালারটা লিখে দিন। হ্যাঁ, আপনি যদি সব কালারের নাম, তো আর আপনার নেট নাই নাকি? না স্যার, কানেক্টেড বাট নো ইন্টারনেট অ্যাক্সেস। কেবল লাগানো না, কেবল কি চলে এটা? ভাই ইন্টারনেট আপনার বাসাতে প্রবলেম থাকে না, এটা আইটি কোম্পানির দোষ দিয়ে লাভ নাই, বুঝছেন? এটা আমাদের ব্রডব্যান্ড কোম্পানির সমস্যা। আচ্ছা ভাইয়া, আপনি এই হুম। টেবিলটা সেন্টার করলেন, রাইট লেফট করলেন, হুম। আমি যদি একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যেতে চাই, এটা মানে সেন্টারও করবো না, আমি এখন দেখা যাচ্ছে যে পজিশনে আছে এটা 2 ইঞ্চি সামনে দিব। না, এটা আপনি এখন করতে পারবেন না, এটা ওদের না না, এটা HTML দিয়ে পসিবল না। আমরা শুধু এখন স্ট্রাকচার বানাবো, ঠিক আছে? আমরা স্ট্রাকচার বানাবো, আমরা এখন শুধু র কোড শিখতেছি। আমাদের প্রজেক্ট পর্যন্ত আসতে, আসলে এই প্রজেক্ট পর্যন্ত আসতে আরো বেশ কয়েকটা ক্লাস লাগবে। এখন আমরা শিখতেছি কোনটা দিলে কি হয়, আমরা এগুলো শিখতেছি। কিন্তু ডিজাইন আমরা তখন শিখতে পারবো যখন আমরা CSS এ চলে আসবো, ঠিক আছে? এখন তো খালি স্ট্রাকচার আমরা বানাচ্ছি। তো এখন আমি চাচ্ছি, আপনারা বলবেন, আমি যেটা চাচ্ছি এটা আপনারা যদি করতে, হ্যাঁ পাশাপাশি সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আপনি দুইটারে, এখন আপনি চাচ্ছেন একটা একটু বড় হোক, একটা একটু কি হোক, ছোট হোক। তাহলে এখানে কি করেন, এখানে উইথ দিয়ে দেন কত, 200, এটার উইথ দিয়ে দেন কত, এটার উইথ দিয়ে দেন 400। সব সময় হিসাব করে দিবেন, যদি 1 পিক্সেল বেশি হয় ওইটা ওই পাশে থাকবে না। 401 দিতে হবে। হ্যাঁ 401 দিতে হবে। না, 401 যদি দেন তাহলে কি হবে, মোট হচ্ছে কত, 600। তাহলে আমার 400 হলে 401 দিলে এক কমে 400 তে চলে আসবে। না, চলে আসবে না, ভেঙে নিচে চলে আসবে, যখন এটা আটবে না চলে যাবে। নিচে ভেঙে চলে আসবে সে। এখানে দেখেন এবার ছোট বড় হয়েছে। হুম, যদি শুধু একটা ওয়াইট দিয়ে দেয় আর একটা না দেই, হ্যাঁ, একটা দিলাম আর একটা দিলাম, তাহলে যে বাকিটুকু সে হচ্ছে নিয়ে নিবে। আমি 100 টাকার মধ্যে আপনারে 75 টাকা দিয়ে দিলাম, আর থাকলো কত, 25 টাকা।
25 এখানে সে অটোমেটিক নিয়ে নেবে, এটাই হচ্ছে কথা। ওকে, আচ্ছা এবার আমি যদি চাই, আমি যেটা চাচ্ছি যে আমার ভিউটা হবে এরকম, স্যার একটু একটা কথা, কিন্তু 400 200 600 করে ফেলছেন, হ্যাঁ। কিন্তু আমরা যখন ওইখানে 1 1 করে 2 অলরেডি বাদ দিয়ে দিছি, তাহলে তো এটা 400 200 না, আরেকটু কমে যাবে না এখানে তো বাদ তো দেই নাই, দেখেন এখানে এই যে বর্ডারের জায়গাটা আমি কি করছি, জিরো করে দিছি তো। তখন আর কি এভাবে আমার জাস্ট ওখান থেকেও কমায় দিতে হইতো। সেল প্যাডিংটা এখন আবার খেয়ালে আসেনি যে সেল প্যাডিং, সেল প্যাডিংটা হচ্ছে যে, সেল স্পেসিং। আচ্ছা আমরা সেল প্যাডিং এর বিষয়ে বলি, যেমন ওনারা এই যে খাতাটা দেখায়, এটা হচ্ছে এখানে সুন্দর করে মার্জিন টানা। এর মানে কি, খাতাটা দেখেন এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, এখান থেকে খাতাটা শুরু হয়েছে, কিন্তু উনি কি করছে, উনি চাচ্ছে যে উপর থেকে এবং নিচ থেকে পাশ থেকে কি করবে, কিছু জায়গা গ্যাপ থাকে। প্যাডিং কোনটা? এটাই হচ্ছে কি প্যাডিং, এটাই হচ্ছে তার প্যাডিং। প্যাডিং। আর হচ্ছে কি সেল স্পেসিং কোনটা, সেল স্পেসিং হচ্ছে যে প্রত্যেকটা সেল থেকে, সেল স্পেসিং মানে তো আমরা বুঝতে পারতেছি প্রত্যেকটা সেল থেকে প্রত্যেকটা সেল কতটুকু স্পেস থাকবে, এটাই হচ্ছে কি সেল স্পেসিং। স্যার এটাকে একটু 1 1 করে দিলে আমরা পরিবর্তনটা দেখতে পাবো একটু, কোনটার সেল স্পেসিং এবং পেডিং। কোথায় ওখানে 2-4 করে করে কোনটার? বলতেছে যে সেল 2-4 স্পেসিং এবং পেডিং মানে 0 আচ্ছা, করে দিয়ে আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ আমরা যখন দেখবো তখন আবার কি হবে জানেন, সে টেবিলটারে কি করবে, বড় বানায় ফেলবে। স্যার একটু দেখি স্যার। আচ্ছা আমরা দেখি, টেবিল দরকার হলে আমরা আরো ছোট করি। আচ্ছা। 400 দিই, 600 না দিই। আচ্ছা আমরা এখানে সেল প্যাডিং 10 দিলাম, এটা বড় হয়েছে। এখন কি হচ্ছে, যখন আমি এটার মধ্যে কোনো কিছু লিখতে চাচ্ছি, আমরা যখন কিছু লিখবো এখানে লিখবো, খেয়াল করেন 10 দিচ্ছি, এর মানে হচ্ছে কি মাঝখান থেকে লেখাটা শুরু হচ্ছে না, কিন্তু আমরা যখন মাঝখান থেকে যাচ্ছি না, তাহলে আমরা টেবিলে এখানে কি করব, ভি অ্যালাইন কি, ভার্টিক্যাল অ্যালাইন কি, টপ, ভার্টিক্যাল অ্যালাইন টপ। উপর থেকে হচ্ছে দেখেন তো, উপরে এবং এই পাশে বেশ কিছু একটা গ্যাপ আছে না, খেয়াল করেন একটা গ্যাপ আছে না, শেষেও এরকম একটা গ্যাপ থাকবে, এই পাশেও। আর যেটা হচ্ছে সেল কি, সেই যেটা হচ্ছে এটা ছিল কি সেল প্যাডিং। প্যাডিং। আর যদি আমরা এখানে সেল প্যাডিং 0ই রাখতাম, সেল স্পেসিং আমরা 10 দিতাম, তাহলে কি হতো দেখেন, নিচের কালারটা কি ছিল, রেড কালার ছিল না। এবার কি করতেছে, মেন টেবিল থেকে এইটারে 10 পিক্সেল সরায় দিছে, এইটার থেকে এইটারে কি 10 পিক্সেল সরায় দিছে। এবার বোঝা গেছে? হ্যাঁ এবার দিলাম। এটা তো সিএসএস হ্যাঁ, এটা যে দিলেন সিএসএস কোড না। না 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 সিএসএস কোড না। তো দেখছেন তো কন্টেন্ট আমরা কোথায় দিতে পারি, একটা ইমেজের প্রয়োজন, আমরা ইমেজেও কি করতে পারি, এখানে দিয়ে দিতে পারি। আমরা যা কিছু লিখবো সব কিছু লিখবো কোথায়, টিডির টিডির মধ্যে। মধ্যে। আমরা এখানে একটা সোর্সের মধ্যে একদম না বিশাল বড় পিকচার, ফটোশপ দরকার নাই, এটারই আমরা নিয়ে আসি। ফটোশপের একটা এক্সট্রা একটা ক্লাস হবে, হ্যাঁ। সো ফটোশপের বিষয়টা আমরা শেখায় নেব, ফটোশপে একটা ক্লাসই হতো। একটা ক্লাসেই তো না, তো গ্রাফিক ডিজাইনার না। হুম, ফটোশপে কি লাগবে নাকি? গ্রাফিক্স কি? এখানে কি আসবে, ইমেজেস এর মধ্যে। যিনি প্রবলেমটা আমারে পাঠাইছিলেন উনি দেখেন প্রথমে কি করছিলেন, আপনি ডেস্কটপ থেকে হিসাব ধরছেন, সেই ফোল্ডারের নামটা লিখছিলেন, এটা কখনো হবে না। আপনি তো একই জায়গাতে আছেন, এটা ফোল্ডারের মধ্যে আছেন। এখানে 1 ডট কি জেপিজি, i.jpg আছে। আই ডট জেপিজি আসছে না, 1 ডট জেপিজি। এখানে খেয়াল করেন আসতে একটা ইমেজ, হুম, আপনি ইমেজের পরে চাচ্ছেন লেখা দিতে, তাহলে লেখেন, সমস্যা কি, লেখেন এখানে।
কি লেখা হচ্ছে? হুম, আর আমি যদি ইউনো পার্ট যেটা ওটাতে লিখতে চাই হ্যাঁ, ইয়েলো পার্টে যদি লিখতে চান তাহলে এখানে একটা কাজ করেন, এই টিডির মধ্যে গিয়ে এখানে বসান। বসছে? উপর থেকে যাচ্ছেন তাহলে কি করেন? ভিএলআই মানে কি ভার্টিক্যাল অ্যালাইন। সেটা বটমে দেন বটমে যাচ্ছেন? নেন আপনার যখন শখ, বটমে দিয়ে দিই। ডিফল্ট কি টপ না? মিডল। ডান পাশে দেন হুম, ডান পাশে আপনি বাসায় দিয়ে। তখন কি ভিএ লাইন হবে নাকি এইচ লাইন? না, এখানে এই চ্যালেঞ্জ থাকে না। হুম, আমরা এটাকে খন্ড খন্ড অংশে ভাগ করে ফেলবো, ঠিক আছে? এখনো ভাঙার কিচ্ছু দেখেন নাই, যখন ভাঙি তখন দেখেন। হুম, আপনি কোথায় কি রাখবেন প্রত্যেকটা জায়গাতে আমরা রাখবো। আমি এখন জাস্ট খালি কোড দেখাচ্ছি, একটু পরেই ভাঙবো, ব্রেকের পর থেকে ভাঙা শুরু করবো টেবিল, ঠিক আছে? আরো ব্রেক করবে। হ্যাঁ। তো যে বিষয়টা হচ্ছে যে আমরা এভাবে তো কোড করলাম, তো এখন আমরা চাচ্ছি যে ভিউটা হচ্ছে এরকম। যে কয়টা টেবিল বানাবো দেখেন, আমি যা শেখানো শেখাইছি, এবার আপনারা বলবেন আমাদের, জাস্ট আমি কোড করব। ওকে, এইটা বানাবো এবং আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে এটা। তিনটা কলাম, চারটা রো, এটা হচ্ছে হোমওয়ার্ক 1, এটা হচ্ছে হোমওয়ার্ক 1। এখান থেকে দেখা যাচ্ছে না, একটু লাইটটা জ্বালিয়ে প্রজেক্টর টপ করে দেন। সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে। হুম? স্যার 3:4 আর 3:4 4:4 3:4 3:4 তিনটা রো, চারটা কলাম, রো আগে দেয় না। রো আগে। এইটা আমি প্রথমে শেখাবো, এইটা, এবং এর পরে যেটা শেখাবো সেটা হচ্ছে এরকম। মাঝখানটা কয়টা থাকবে? একটা থাকবে। এটা কি হোমওয়ার্ক থাকবে? না, এটা আমি করাবো। একটা করতে চাইলে আসলে কি হবে? হুম, এটা শেষ করে আবার নতুন করে করতে হবে। কি সবাই একাই নিছেন এটা? ওকে, স্যার তো ফ্রন্ট একটু বড় করেন, দেখি না। ফন্ট বড় করতে হবে। স্যার একটা কোশ্চেন আছে। হুম, স্যার আমরা যেরকম মানে মাইক্রোসফট অ্যাক্সেসে দেখা যায় যে স্যার কয়েকটা স্যার ফ্রেম থাকে স্যার, ওরকম হুম, স্যার হুম। মানে ফ্রেম আগে থেকে দেওয়া থাকে, তো স্যার কোনো উপায় নেই যে ফ্রেমটা মানে কোডটাই আমরা আইনা স্যার এখানে বসায় দিতে পারি, মানে ফ্রেমের না মানে ফ্রেমটাই ওখানে তো সাইডে একটা ফ্রেমের ডিজাইন দেওয়া থাকে না, ওরকম ডিজাইনটা সিলেক্ট করে এনে বসার জন্য কোনো উপায় আছে? ডিজাইনটা কোথায়? ডিজাইনটা ধরে কোথাও থেকে আপনি নিয়ে আসতে মানে আপনি এমন একটা এডিটর চাচ্ছেন যেটার মধ্যে আগে থেকে মানে by default ভাবে ওখানে থাকবে। মানে টেবিলটা বাই ডিফল্ট ভাবে ওখানে থাকবে। Default ভাবে মানে adjust করে দেন। তাহলে তো আপনি কোড, তো আপনি তো টেবিল অহরহ টেবিল আপনি অনলাইনে পাবেন সার্চ দিলেই, 2 কলামের 1 কলামের, কিন্তু আপনার কাজ কি? আছে কিনা এটি জানতে চাই। এটা অবশ্যই আছে, এটা অবশ্যই আছে, কিন্তু আমাদের চিন্তা করতে হবে কি, যেমন আমরা থিম ফরেস্টের থিম দেখি না, এখানে আমরা আসছি কেন?
আপনারা শিখতে আসতেন, ঠিক না? তো এখন ওইটা যদি আপনার না শিখতে পারেন তাহলে ফিক্সড 14 আসতে বড় হয়েছে। আচ্ছা খেয়াল কর, এখানে আমার কয়টা ইয়ে ছিল? ওখানে 3টা রো, কি 3টা কলাম। তাহলে এখানে একটা কি বানাইছি? একটা রো বানাইছি, এবং একটা রোর মধ্যে আমরা কি করব? আমরা এখানে একটা ফার্স্ট একটা উইথ দিয়ে দেব। সব সময় প্রত্যেকটা জায়গারই উইথ দিয়ে দেব। কত? ভাগ করতে গেলে কত করব? 200। আমরা এখানে হাইট কত আসবে? 200। হাইট কেন 200 আসবে বলেন তো? যেহেতু 3টা রো তখন কিভাবে ভাগ করতেছে? হাইটটারেও 200 200 করে সে ভাগ করতেছে না? রোর কাজ কি? হাইট ভাগ করা। আর হচ্ছে কি কলামের কাজ কি? উইথে ভাগ করা। তো এখানে বিজি কালারটা আমরা এখানে কি দেব? এরকম একটা কালার দিয়ে দিলাম। কালার কোডটা অবশ্যই কি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে এটা আপনারা করবেন না, কপি পেস্টটা, ওকে? এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। আপনারা কেউ কপি পেস্ট করবেন না, করলে দেখবেন ভুল করবেন। প্রথমত শিখতেও পারবেন না, দ্বিতীয়ত কি এমন এক জায়গাতে ভুল করে রাখবেন, পরে আর খুঁজেও পাবেন না। এখানে কয়টা আছে? 3টা আছে না? তাহলে আমরা কি করি? আমি জাস্ট খালি কি করতেছি? কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। টেবিলটা তৈরি করলে ওটার মধ্যে একটা সেকেন্ড যেটা ছিল ওটার মধ্যে তো রো একটাই তো ছিল। না, রো 3টা ছিল। একটাই তো ছিল। এই যে এটা ছিল। ওইটা বলতে আমি পরের বার দেখাবো। এটা ছিল প্রথমটা। আচ্ছা আচ্ছা। দেখেন, রিলোড করছি, আসতে এরকম একটা কিছু। আচ্ছা, এখন আমি চাচ্ছি একটার মধ্যে কিছু লিখবো, একজনের নাম লিখবো, এরকম একটা নাম লিখলাম। আরেকটার মধ্যে এভাবে আপনি যেটার মধ্যে যেটা করতে চান দেখবেন ওইটার মধ্যে কি হবে? এর মানে দেখে 3টা জায়গাতে 3 রকমের কন্টেন্ট আসলো না? হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে না, এটা নীল কালার তো দেখেন দেখা যাচ্ছে। এখান থেকে ফন্টের কালার আমরা চেঞ্জ করব না, আমরা সিএসএস এ গিয়ে ফন্টের কালার চেঞ্জ করব। স্যার বড় করা যাবে ফন্টটা? সব করা যাবে, এখান থেকে কিছু না। হ্যাঁ, স্টাইলিং মানে সিএসএস। ঠিক আছে, সব করা যাবে। আপনারা আগে দেখেন যে প্রত্যেকটা খন্ডে খন্ডে কিভাবে আমরা কন্টেন্ট বসাতে পারি। হ্যাঁ, কারণ আপনারা ওয়েবসাইটে দেখেন না যে কোনো জায়গাতে লেখা, কোনো জায়গাতে কি আছে ইমেজ দেওয়া আছে, কোনো জায়গাতে ছোট ছোট ইমেজ দেওয়া আছে। তো আমি তো 3টা দেখালাম, আপনারা 4টা করে আনতে পারবেন না এটা? হ্যাঁ, না 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 না, কপি তো অবশ্যই করবেন না, নিজেরা ফাঁকি দেওয়ার দরকারটা কি? না, আপনি যদি 800 না দেন তাহলে ওই যে 150 করে আপনি ভাগ করে নেবেন, আপনি 150 করে ভাগ করে নেবেন। আমি এই লেআউটটাও রেখে দিলাম, প্লিজ কেউ কপি পেস্ট করবেন না। আপনাদের জন্য কোডটা আমি রেখে দিচ্ছি।
আমি এখানে লিখতেছি না, এখানে সেন্টার নামে একটা ট্যাগ আছে। লেখাটা মাঝখানে আসছে। সেন্টার নামে একটা ট্যাগ দিলে কি হয়, এটা ইমেজ হোক লেখা হোক মাঝখানে নিয়ে যায়। আসছে? আচ্ছা, এইবার এমন হতে পারে না যে উপরেরটাতে 3টা, পরেরটাতে 2টা, পরেরটাতে কি 4টা, এরকম হতে পারে না? কিন্তু টেবিলের নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আছে। টেবিলের নিয়ম হচ্ছে যে সে সর্বোচ্চটা গুণে নিবে। ধরেন এখানে 3টার মধ্যে একটার মধ্যে দিছি, 2টা একটার মধ্যে, 3টা একটার মধ্যে কয়টা, 4টা। কিন্তু সে কি করবে, যখন দেখবে এখানে সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটার মধ্যে 4টা, এবার বাকিগুলারও সে 4টা করে ভাগ করে ফেলবে। বাকিগুলারও সে 4টা ভাগ করে ফেলবে। এর মানে কখনোই আপনি ওরকম করতে পারবেন না। এর মানে কি করা যাবে না? অবশ্যই যাবে। এই জন্য কি করতে হবে, এই জন্য যেটা করতে হবে, এই জন্য নিতে হবে নেস্টেড টেবিল। টেবিলের মধ্যে টেবিল নেওয়ারে বলে হচ্ছে কি নেস্টেড টেবিল। টেবিলের মধ্যে টেবিল নেওয়া হচ্ছে কি নেস্টেড টেবিল। তো আগে আমরা ওই আমি যেটা দেখাইছিলাম ওইটা একটু দেখায় আসি। বিষয়টা কেমন ছিল আপনাদের কি খেয়াল আছে যে আমি পরের চিত্রটা কেমন আঁকাইছিলাম? উপরে কয়টা ছিল? 3টা। উপরে ছিল 3টা। তাহলে মোট আমার ওখানে রো ছিল কয়টা? রো ছিল 4টা। মানে তাহলে আমি এখানে একটু 800 করে দিয়ে আমি কি করলাম, এখানে আমি রাখলাম কয়টা? 3টা ছিল। চারটা আসছে কি? 4টা আসছে। এবার আমরা কি করব? তাহলে সবচেয়ে সহজ বিষয়, আমরা এটারে কি করলাম? হ্যাঁ, এখন তো একটা করলে তো এই যে 200 তো আসছে, ওর তো দোষ নাই। কারণ কি, আমি এখানে কি করছি, 200 তো দিয়েই রাখছি। তাহলে উইথ হবে কত এখানে? 600 দিলেই তো কি হলো, সে ওই রোটার পুরাটা পেল না? তো হওয়ার কথা, ঠিক না? বুঝতে না, সে দেখেন সর্বোচ্চ 3টা করে আছেন, আমি যতই 600 দেই না কেন সে কিন্তু 3 ভাগে সে ভাগ করবেই। সে সর্বোচ্চ কি 3 ভাগে ভাগ করবে। এখন এখানে আরেকটা কোড আছে, যে কোডটা হচ্ছে কি, যে কোডটা হচ্ছে কল স্প্যান। এটার নাম কি? কল স্প্যান। আমি এখানে কি করতেছি, সর্বোচ্চ এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা আছে? 3টা। তাহলে আমি কি করতেছি, 3টারে ভেঙে কি করতেছি, একটা করতেছি। তাহলে এখানে কল স্প্যান কত দেব? 3। বুঝতে? আপনি যদি কল স্প্যান এখানে 2 দিতেন তাহলে কি হইতো, 2টারে ভেঙে এই সমানটা আসতো, এবং পরেরটার জন্য দেখেন একটু জায়গা থাকতোই। আপনি যদি এখানে 10 দেন কোনো সমস্যা নাই, হ্যাঁ না কোনো সমস্যা নাই, 3-এর বেশি হতে হবে। হ্যাঁ, 3-এর বেশি হতে হবে। এটা হচ্ছে কি একটা ওয়ে। এই যে যে কোড আপনারা, আমি যেভাবে কোড দেখাইছি, নেট তো নাই, দেখেন তো কোডটা বেশ সাজানো মনে হচ্ছে না? আমার কোড এরকম চকচক করতে হবে। আমি কিন্তু কোনো এলোমেলো কোনো কোড কিন্তু ওপেন করব না, কারণ আমি কিন্তু প্রত্যেকটা ট্যাব দিয়ে দিয়ে দেখাচ্ছি, ভিডিও দিচ্ছি, নিজে বলে দিচ্ছি। সো কোড কিন্তু সবারটা সাজায় নিয়ে আসতে হবে। এখানে কি হচ্ছে দেখেন, সহজে বোঝা যাচ্ছে যে টেবিলের মধ্যে টিআর, টিআর এর মধ্যে কি টিডি। এই যে টিআর শুরু হয়েছে এবং কি হয়েছে, টিআরটা শেষ হয়েছে না,
আপনার কোডে গিয়েই সহজে বুঝতে পারবেন কোথায় শুরু কোথায় শেষ। এবং যেহেতু এগুলো একই গ্রুপের মানে কি, টেবিলের মধ্যে 4টা রো আছে, এর মানে কি এবার এর পরেরটা যখন শুরু হয়েছে এটা শেষ হওয়ার পরে একই লাইনে দেখেন শুরু হয়েছে, হয় নাই? এবং যেহেতু প্রত্যেকটা টিয়ারের মধ্যে টিডি গুলো আবার খেয়াল করেন একই লাইনে না কি, একই লাইনে। তখন আমি যদি চাইতাম যে এরকম না, ভিউটা এরকম দাঁড় করাবো, আমার ভিউটা এরকম আসবে, মানে বোঝা গেছে এটা? হ্যাঁ, মিল নেই আর। এটা যদি দাঁড় করাতে চাই তাহলে আমরা কি করব? কলেজ পার করতে হবে। কল স্পেন তো আপনি একটারে করতে পারবেন, কল স্পেন আপনি কি করতে পারবেন? একটারে করতে পারবেন, একটা যদি হয়। কিন্তু এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সমান চাচ্ছেন, কি করবেন বলেন? আমার টেবিলের নিয়মটা কি, প্রত্যেকটার মধ্যে কি হবে, প্রত্যেকটা রোর মধ্যে টিডি গুলা কি হতে হবে? সমান হতে হবে। আগে আমরা একটা স্ট্রাকচার ফলো করি, এটা টোটালটা একটা টেবিলের মধ্যে একটা রো, দুইটা রো, তিনটা রো, কি 4টা রো। তো যখন এখানে আমার 4টা রো, সেহেতু কি হচ্ছে 4টা রোর মধ্যে আমার প্রথম কথা হচ্ছে কি, আমার টিডি গুলা সমান থাকতে হবে। তো এখানে 3টা, এখানে 1টা, এখানে 2টা, এখানে 4টা, সমান না। তাহলে সমান কখন হবে? যখন প্রত্যেকটা টিয়ারের মধ্যে একটা একটা করে নেব। এর মানে কি প্রত্যেকটা সমান হলো না? এবার ওই টিডির মধ্যে আবার একটা টেবিল নেব, টেবিল নিয়ে ওই টিয়ারের মধ্যে প্রথমে দেব 3টা, পরে দেব 1টা, পরে দেব 2টা, পরে দেব কয়টা? 4টা। বোঝা গেছে? এটাই হচ্ছে কি নেস্টেড টেবিল। আমরা নেক্সট টেবিলটা শুরু করি। হ্যাঁ, এই যে ভাঙা শুরু হলো। ওকে, ব্রেকের আগে আমি এই কোডটাও সংরক্ষণে রেখে দিলাম আপনাদের জন্য। জি স্যার, রাখা দরকার। এই যে দিচ্ছি, আজকে কিন্তু প্রথম ক্লাসে আমি হোমওয়ার্ক পাই নাই। হ্যাঁ, কলিজ পেনের ব্যবহার দেখালাম এটার মধ্যে। তাহলে আমারে প্রথমে চিন্তা করতে হবে কি, আমি যখন একটা কাজ করব তখন ফাইনাল একবারে ফার্স্টের থেকে আমারে চিন্তা করে কাজটা শুরু করতে হবে। এখানে আমি হাইট দিলাম কত? 800, মানে আমি তো 4টা ভাগে ভাগ করব। তাহলে আমরা কি করি, প্রথমে HTML এর কমেন্টস কি, কমেন্টস দেখাইছি কতদিন? হ্যাঁ, কমেন্টস কেন? যে ডেভেলপারদের যদি দরকার হয় কোনো কমেন্টস করে রাখার জন্য। তাহলে অথবা আমি এখানে কি কাজ করছি, এখানে কি থাকবে? টিআর এর মধ্যে দেখেন এটা হচ্ছে কি টিডি, এটা হচ্ছে কি আমার 1 নাম্বারটা। আমরা এখানে লিখতে পারি না, একটু কমেন্টস করে রাখি। রো কি ইন্ট দেখছি। এখানে আমার টেবিলের মধ্যে কয়টা রো ছিল? 4টা রো ছিল না? তিন কি 4, 4। ওকে, 1 2 3 কি 4টা রো মানে ভাগ হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করি, উপর থেকে শুরু হোক। আমরা ভিএলাইন কি দেই? টপ ভিএলাইন টপ। এটার প্রবলেমটা কি? ভিএলাইন টপ।
মানে কি লেখাগুলো যখন শুরু হবে উপর থেকেই শুরু হোক। এটা বিজি একটা কালার দিয়ে দিই, এটা এই কালার, এইটা দিয়ে হচ্ছে এই কালার। স্যার টিডির মধ্যে এটা দিয়া লাইন? দিয়ে আমরা টেবিলের মধ্যে দিতে পারি না দিয়া লাইনটা? হ্যাঁ, না না, টিডির মধ্যে না দিয়ে? কিছু কিছু অ্যাট্রিবিউট আছে এগুলা কি নির্দিষ্ট করা, যেমন ইমেজের মধ্যে সোর্স দেই না, টেবিলের মধ্যে সোর্স দেই, অ্যাঙ্করের মধ্যে এইচ রেপ দেই, টেবিলের মধ্যে দেই। ব্রেক দিবেন না, ব্রেক দেওয়ার পর ক্লাসটা ল্যাব 1 এ ব্রেক দেওয়ার পরে, আচ্ছা আচ্ছা। আচ্ছা রেখে যাই, একটু পরেই যাই। তো এই জায়গাতে একটা ব্যাকগ্রাউন্ড বিজি একটা কালার দেই, এই জায়গাতে বিজি একটা কালার দেই। দেখেন 4টা ভাগে ভাগ হয়েছে এটা, হ্যাঁ। আমি প্রথমে কি করলাম, 4টা ভাগে ভাগ করে নিলাম। এখন এখানে আমার হওয়ার কথা ছিল কি, প্রথমে কয়টা হওয়ার কথা ছিল, 3টা, পরে কয়টা, 1টা, পরে 2টা, পরে কয়টা, 4টা। তো আমার এখানে যদি দেই তাহলে ওই যে ভেঙে চুরে যাবে, কিন্তু টেবিলের নিয়ম কি, প্রত্যেকটারই কি করতে হবে, সমান করতে হবে। আমি এখানে সমানই করছি, এই টিয়ারের মধ্যেও একটা, এই টিয়ারের মধ্যেও একটা, এই টিয়ারের মধ্যেও একটা, এই টিয়ারের মধ্যেও একটা, আমি প্রত্যেকেরই কিন্তু কি করছি, সমান ভাগে ভাগ করছি। এবার আমি এখানে কি করব, প্রথমটার মধ্যে এখানে সবসময় নিয়ম হচ্ছে কি, টেবিলের পরে অবশ্যই টিয়ার আসবে, টিয়ারের পরে অবশ্যই কি আসবে, টিডি আসবে, টিডির পরে হয় কন্টেন্ট মানে কি, হয় ইমেজ আসবে, না হলে লেখা আসবে, আদার্স কিছু থাকলে টিডির মধ্যে আসবে, অর কি আসবে, টেবিল আসবে। যখন টেবিল আসবে তখন টিআর আসতে বাধ্য, এবং টিআর আসলে কি, টিডি আসতে বাধ্য। তো আমরা তখন এখানে কি করব, আমরা এখানে আবার কি লিখব, এই কিটা তো সেই লেভেলে, টেবিল সেম, এখানে একটা উইথ আমরা দেব, উইথ মানে উইথ যখন আমরা দেব, উইথ এখানে 100% মানে কি, মানে এইটার 100% এখানে আমরা এখানে একটু উইথটাও দিয়ে দিই, উইথ এখানে কত আসবে, 600। এবার এই 100% মানে কি, এইটার না এইটার, তার আগের প্যারেন্টের, এই যে খেয়াল করেন এখানে টেবিলের প্যারেন্ট কে, টিডি না, এই টিডির প্যারেন্ট কে, টিআরের প্যারেন্ট কে, টেবিল। তো সেম এখানে আমরা কিছু জিনিস করতে পারি, এবং এখানে একটা হাইটও আমরা ভাগ করে দিই, হাইটটা আমরা একটু ভাগ করে নিই সুবিধার জন্য। আমরা এখানে 200 দিই নাকি, নর্মালি তো 200 পাওয়ার কথা, তো আমরা এখানে একটা হাইটও দিয়ে দিই, হাইটও দিয়ে দেবো কত, 200। এখানে আপনার বিজি কালার তো প্রয়োজন নাই, বিজি কালার তো মানে আমি তো টিডির মধ্যে দিয়েই রাখছি, না এখানে 100% আমরা দেবো না, আমরা সবসময় এখানে হাইটটা পিক্সেল আকারে দেবো, কোনো পার্সেন্টেজ আকারে ইউজ করবো না। এবং এখানে আমাদের টেবিলের নিয়ম কি, সেল প্যাডিং কি করতে হবে, সেল প্যাডিং 0 রাখতে হবে, এবং কি করতে হবে, সেল স্পেসিং কি করতে হবে, সেল স্পেসিং 0 রাখতে হবে। এবং আমরা এখানে কি করব, বর্ডারটারে 0 রাখবো, রাখছি। অ্যালাইন তো সেন্টারে আমার আর দরকার নাই, কি দরকার আছে, টেবিল শুরু করছে এবং কি করব, টেবিলটা ক্লোজ করব। এবার এখানে এই টিয়ারের মধ্যে কয়টা ছিল, হ্যাঁ 3টা, উইথ 200। এবার ইচ্ছা করলে এখানে কিন্তু ছোট বড় করতে পারবো, এটার নিচে কোনো ইফেক্ট আসবে না। তো আমি এখানে উইথ এইটার দিলাম হচ্ছে কত, 150। এখানে আমি এখানে হাইট দেব কত, 200। বিজি কালার কি আসবে, এরকম একটা বিজি কালার দিলাম। তো সেম এখানে এই টিয়ারের মধ্যে কয়টা আসবে, 3টা।
ওকে, এইটা আমার কত আসবে তাহলে 300। এটা ক্লুজ আছে। নেন, আপনি যেহেতু বললেন। আসছে একটা ভিউ। আমি যদি 200 দিলাম তাহলে কি উপরগুলো সমানে আসতো, তো আমি একটু 200 দিলাম না, একটু আলাদাভাবে নিয়ে আসলাম। পরেরটার মধ্যে কয়টা ছিল? পরেরটার মধ্যে একটা। তাহলে আমার এখানে কোনো কিছু না করলেও হবে। হ্যাঁ, আর যদি করি তাহলে কি করব? টেবিল নেব, টেবিলের মধ্যে টিআর নেব, টিআর এর মধ্যে কয়টা টিডি নেব? একটা টিডি নেব। বোঝা গেছে এটা? ওকে, এবার যখন আমরা 3 নাম্বারটার মধ্যে কি হবে? টিডি হবে কয়টা? 2টা। আমি এখানে এটারই নিয়ে আসলাম, এটা আমার জন্য, আপনাদের জন্য না কিন্তু। বোঝা গেছে আমি কি বলছি? উইথ কত? এখানে 600। হাইট কত? দেখেন, এটা ছিল কয় নাম্বারটা? এটা ছিল 3 নাম্বারটা। এটা কয় নাম্বারটা? 2 নাম্বারটা। এবার এর মধ্যে কি আসবে? টিআর আসতে, টিআর টিআর মধ্যে কি আসবে? কয়টা টিডি আসবে? 2টা টিডি আসবে। তাহলে এখানে আমার উইথ কত দেব? উইথ আমি দিলাম হচ্ছে 300। আমি এখানে কি করব? হাইট কি করব? হাইট তো আর ভাগাভাগি হচ্ছে না। এখানে আমার বিজি কালার কি আসবে? ফুল ইয়েলো দিয়ে দিই। সেম এখানে আমি আরেকটা যদি দিয়ে দিই তাহলে এখানে কালারটা আমরা কি আসছে? এটা হ্যাঁ, এই কালার আর এই কালার সেম হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, তাহলে এই কালারটাই আমরা চেঞ্জ করে দিই, এই কালার দিয়ে দিই। এই জন্য আসলে বিষয়টা এরকম মনে হচ্ছে। আসছে? আর উপরে কালারও তো সেম হয়ে গেছে। সেম কালার না, আসলে ওই ব্যাকগ্রাউন্ডের এটার জন্য কালারটা এরকম মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে কোন কালার দিলে মানে আমরা যে কোনো কালার ইউজ করলেও সমস্যা হবে না? সাদা। কেন? মানে কোন কালার দিলে বুঝি নাই। ফার্স্ট টেবিলে তো আমরা একটা বিজি কালার ইউজ করতে, ফার্স্ট টেবিলে। হ্যাঁ, তারপরে অন্যান্যগুলোতে তো একটা আপনার ইচ্ছা মতো কালার দেওয়ার উদ্দেশ্য কি? এরকম কালার তো ওয়েবসাইটে থাকে না, এখন তো আমার কাছে কন্টেন্ট নাই। আমি বোঝাচ্ছি কালার দিয়ে, মানে বোঝাচ্ছি এটা একটা ঘর, এইটুকু একটা টিডির মধ্যে, এইটুকু আরেকটা টিডির মধ্যে। এই উদ্দেশ্য হচ্ছে এখানে কালার দেওয়া। পরেরটার মধ্যে তাহলে ভাগ কত? তাহলে আমরা এখানে হাইট দেব কত? হ্যাঁ, 200 তো হবে। উইথ আসবে কত? 150। প্রথমটাতে কত আসবে? 600। তাহলে সেম টেবিলটা আমরা খালি কি করলাম? কপি করে কোথায় বসাবো? এই টিডির মধ্যে বসায় দিচ্ছি। এবং আমরা কি করব? টিডিটারে এখানে কি করছি? টিডিটারে টিডির মধ্যে কি আসবে? টিআর আসছে। এবার এখানে কি হবে? টিডি। এখানে আমার একটা উইথ হবে, উইথ হবে কত? 150। একটা হাইট হবে কত? 200। বিজি একটা কালার হবে। সব কালারই তো মনে হচ্ছে শেষ করে ফেলছি। চারটা।
4টা কালার আসছে? আমি যেমনটা ড্র করছিলাম এটা কি এরকম কি হয়েছে? কোনোটা ভেঙে ভুঙে এই পাশে ওই পাশে কি সরে গেছে? হ্যাঁ, আমরা যদি কোডটা দেখে আসি, রিয়ালাইনের জায়গাতে কি হয়েছে? ডাবল টপ বা ডাবল রিয়ালাইন এটা ভুলে ডাবলটা কি হয়ে গেছে? পড়ে গেছে। আসছে? এটা তো আপনাদের সামনে করলাম। হ্যাঁ, ব্রেকের পরে আমাদের নতুন টপিকস থাকবে নেস্টেড টেবিল দিয়ে কিভাবে একটা টোটাল একটা ওয়েবসাইটের লেআউট আমরা বানায় ফেলবো। ওকে, লেআউট কিন্তু হয়েই গেছে। আপনি এখানে কি করেন দেখেন কিভাবে লেআউট হয়েছে। আপনি ব্যাকগ্রাউন্ড কালার ফেলে দিয়ে এই জায়গাতে একটা লোগো বসান, এই জায়গাতে টাইটেল বসান, এই জায়গাতে ফেসবুকের আইকনগুলো বসান, এই জায়গাতে একটা ব্যানার বসায় দেন।